দু-এক দিন ধরে জন্মদিন আসার আগে আমার মেয়েটা খালি বলছিল যে আম্মু কবে আমার জন্মদিন, কবে আমার জন্মদিন। ফাইনালি তার জন্মদিন চলে আসলো আর তার জন্মদিন নিয়ে তার অনেক এক্সাইটেড। গিফটগুলো খোলার জন্য তার হচ্ছে অনেক বেশি আগ্রহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোটোখাটো যে আয়োজনটা করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ের বার্থডে আর আমি হচ্ছে অনেক খুশি। আমার মেয়ের 6 বছর পূর্ণ হলো। এখানে আমি অনেক কিছু রান্না করেছি, ডিম কাবাব, তারপরে হচ্ছে টিক্কা কাবাব, আর এখানে বিরিয়ানির জন্য মাংস আমি কষিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আলুর দম রান্না করব, এটা খাসির মাংসর তেল দিয়ে। আর এই যে পোলাও চাল ভিজিয়ে রেখেছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু মোটামুটি সব কাজ শেষ করেছি। আমার আম্মু এসে মোটামুটি আমাকে কিছু গুছিয়ে দিয়েছিল। আর এখানে আমি ঘরটর গুছিয়ে নিয়েছি। তারপরে রান্না শেষ হওয়ার পরে মেহেরুনরা চলে এসেছে, আমার যে বড় বোন ওরা চলে এসেছে। ওরা কেক নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন অর্ডার দিয়ে বানিয়েছে। কেকটা এত বেশি মজা হয়েছিল, অনেক বেশি মজা। যদি পেজের নামটা থাকতো আমি শেয়ার করে দিতাম আপনাদের সাথে, কিন্তু যে কেক বানায় তার হচ্ছে পেজ নেই। তো এখানেই দেখতে পাচ্ছেন আমার মেয়ে এখানে গিফট নিয়ে এসেছে মেহেরুন। ওই গিফটটা খোলার জন্য পাগল হয়ে গেছে। ওর গিফট অনেক পছন্দ, ওর খালামণি জানে যে ওর কোনটা পছন্দ। তো ওর জন্য অনেকগুলো করে গিফট প্যাকিং করে মেহেরুন নিয়ে এসেছে। আর ওর গিফট খুলতে কিন্তু অনেক ভালো লাগে। ও সব সময় বলে যে আম্মু আমার গিফট খুলতে অনেক বেশি ভালো লাগে। তো ও ও মানে কি আছে গিফটের মধ্যে, ভিতরে কি আছে ওইটা জানার জন্য অনেক এক্সাইটেড হয়ে খুলছিল। তো অনেক সুন্দর সুন্দর জিনিস মেহেরুন উপহার দিয়েছিল। আর এখানে হচ্ছে আমি ছোটোখাটো আয়োজন করেছিলাম। গিফটগুলো আমি পরে দেখাবো। এখানে হচ্ছে আমি ভিডিওর মাঝখানে আমার বোনের চেহারা দেখা গেছে, ওই জন্য আমি ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। লাস্টে দিয়ে আমি সব গিফটগুলো দেখাবো। এখানে যে খাবার দাবার রেডি করেছি এগুলো খাইয়ে নিচ্ছি। বললামই যে অল্প স্বল্প মানুষ, আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি, চাচা শ্বশুর বাড়িতে ওরা এসেছিল। আর হচ্ছে আমার আব্বু আম্মু, আমার আব্বু আসতে পারেনি, আমার আব্বু যেহেতু অসুস্থ ছিল, আমার দুলাভাই, আমার বোন, আমরা মিলেই হচ্ছে টুকিটাকি মানুষ মিলেই আমরা অনেক মজা করে কেকটা কেটেছি আর দুপুরে খাওয়া দাওয়া করেছি। বাস এতটুকুই, আর কিছু না। তো এখানে এই যে আমার ভাই, যে আমার ছোট, ও আবার গিফট নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। ও একটা ঘড়ি নিয়ে এসেছে, ওয়াচ ঘড়ি আর পুতুল খেলনা। ও বলেই দিয়েছে যে মামা আমার জন্য তুমি গিফট নিয়ে আসবে, পুতুল নিয়ে আসবে, খেলনা নিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন ঘড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো ও গিফটের অনেক বেশি পছন্দ করে রামিদা। ও সবাইকে বলে দিয়েছে আমার জন্য গিফট নিয়ে আসতে। তো ও অনেক এক্সাইটেড হয়ে খুলছিল, দেখতেই পাচ্ছেন সব খুলে টুলে শেষ করে দিয়েছে। আর আমার চাচা শ্বশুরের মেয়েরা এসেছিল, যে আমি আবার আমার চাচা শ্বশুরের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিলাম, আর চাচি শাশুড়ির জন্য, যেহেতু আমার দেবর, ছোট দেবরটা অসুস্থ ছিল, আসতে পারেনি। তো আমার দুই ননদ চলে এসেছিল, আর একটা তাদের বাসায় একটা ছেলে ছিল, ওইটা এসেছিল। তো এই যে জামাটা পরে আছে রামিদা, ওইটা হচ্ছে আমার চাচা শ্বশুরের পক্ষ থেকে দিয়েছিল। আর এই লিপস্টিক আর মেকআপ, অনেক কিছুই, মেকআপ না, লিপস্টিক টিপস্টিক দিয়েছিল। আর হাতের ওই যে চুড়িগুলো, ওগুলো দিয়েছিল। আমার অতটা খেয়াল নেই, আমি অল্প অল্প ভিডিও করেছি এখান থেকে ওখান থেকে। যেহেতু অল্প মানুষ হলেও আমি তো আমার একাই সব কিছু করতে হয়। তারপরে এই যে সব কিছু খাওয়া দাওয়া শেষ করেছে আমার বোন, হচ্ছে সবাই খাওয়া দাওয়া, আমার ভাই সবাই খাওয়া দাওয়া করেছে, কিন্তু আমার ছোট ভাইটা আসেনি। কিন্তু ওর কলেজ ছিল, ও লাস্টে দিয়ে চলে এসেছিল তার ভাগ্নির জন্য হচ্ছে গিফট নিয়ে। সেটা লাস্টের দিক দিয়ে আমি দিব, আপনারা দেখতে পারবেন। তো আমি বলেইছি যে আমার এত বড় জন্মদিন করিনি, ছোটোখাটোভাবে জন্মদিন করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কোনো মোমবাতি টোমবাতি বা ক্যান্ডেলস, আমি ফুটকা টুটকা কিছুই রাখিনি। আমি ভেবেছি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো দুপুরে, এই জন্মদিন, আর ও একটু গিফট পাবে, ও একটু খুশি হবে, ওকে একটু খুশি করার জন্য। জন্মদিন করা আমাদের জানি ভালো না, তারপরে বাচ্চাদের জন্য করতে হয়, আমাদের ইসলাম ধর্মে নেই জন্মদিন, তারপরেও করি, কিছুই করার নেই। অনেকেই বলতে পারেন যে জন্মদিন করা তো আমাদের ধর্মে নেই, আমরা কেন করি। বাচ্চাদের জন্য সবই একটু একটু করতে হয়। এখানে আমি কোনো মোমবাতি জ্বালাইনি, শুধু কেকটা আমরা সবাই কেটে খেয়ে ফেলবো। আর এই যে কোকটা আমার আম্মু নিয়ে এসেছিল,
আমরা বাইরে গিয়েছিলাম কিছুক্ষণ আগে, তো সবাই মিলে হচ্ছে কোকটা খাবো আর কেকটা খাবো। আর এই যে আমার 2 ননদ, মেহেরুন, আয়ান, সবাই আমরা বসে আছি। আর আমার বোনও চলে যাবে, যেহেতু আমার বোনের বাসায় কাজ চলছে। তো আমার বোন হচ্ছে ওখানে আবার মিস্ত্রিদের টাকা পয়সা দিবে। তো ও ব্যস্ত হয়ে গেছে চলে যাওয়ার জন্য। অনেক বললাম যে থেকে যাও, তারপরেও থাকলো না। সবারই কাজ আছে যার যার জায়গা থেকে। রামিদার বাবাও আসতে পারেনি, রামিদার বাবা কিন্তু অফিসে ছিল। তাই রামিদার বাবাকে একটুও দেখতে পারেনি ভিডিওতে। অনেকে বলবে যে ভিডিওতে রামিদার বাবা কেন নেই। এই যে গিফটগুলো দেখতে পাচ্ছেন, সবাই কিছু না কিছু দিয়েছে। তো এইগুলো হচ্ছে এই যে সবাই মিলেমিশে হচ্ছে মেহেরুন, আয়ান, ওই যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন মেহেরুন দিয়েছে। লাস্টে দিয়ে আমার ভাই এই যে গিফট নিয়ে এসেছে, ওকে আবার খাইয়ে দিলাম। ও কলেজে গিয়েছিল, যেহেতু কলেজে পড়ে। সারাদিন পরে যখন সন্ধ্যার সময় মামা গিফট নিয়ে আসলো কলেজ করে, তখন তো সে তো আরো মহা খুশি হলো। ছোট্ট একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।